ঘূর্ণিঝড় শক্তি আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য। বাংলাদেশ সম্প্রতি আবহাওয়া উপস্থিতি জনজীবনে গভীর প্রভাব ফেলেছে। তীব্রতা প্রবাহে নাজেহাল মানুষ। যখন স্বস্তির আশায় তাকিয়ে ঠিক তখনই বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড়। এক নতুন উদ্বেগের নাম হয়ে উঠেছে আবহাওয়াবিদদের মতে। মে মাসের তৃতীয় সপ্তাহে এ ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম শক্তি। সম্পর্কে আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এটি ২৪ থেকে ২৬ মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে ভারতের এডিশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম বিভাগ। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেছেন যে বঙ্গোপসাগরে যেভাবে নিম্নচাপ, বাতাসের আর্দ্রতা বৃদ্ধি এবং গড়ে তাপমাত্রার পরিবর্তন ঘটেছে, তাতে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল উপস্থিতি তৈরি হচ্ছে। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পূর্বাভাস সাধারণত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও সচেতনতা এবং প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সূত্রে জানা গেছে, ২৩ থেকে ২৮ মের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে এটি আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে বঙ্গোপসাগরে যে আবহাওয়াগত পরিবর্তন দেখা যাচ্ছে, তা একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস বহন করেছে। নিম্নচাপের সৃষ্টি, বাতাসের অতিরিক্ত আর্দ্রতা এবং জলীয় বাষ্পের ঘনত্ব বেড়ে যাওয়া এসবই ঘূর্ণিঝড়ের সৃষ্টির পক্ষে কাজ করেছে। বিশেষজ্ঞরা বলেছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ এবং এডিশি উপকূলও রয়েছে সরাসরি ঝুঁকির মুখে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, নদী কেন্দ্রীয় ফেরিঘাটগুলো খালি রাখতে হবে এবং উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। একটি সরাসরি আবহাওয়া বিষয়ক প্রতিষ্ঠান জানায়, ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ২৪ থেকে ২৬ মের মধ্যে। এটি স্থলভাগে আঘাত হানতে পারে। চট্টগ্রাম উপকূলে আঘাত আনলেও এর প্রভাব বাড়বে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট এলাকার প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বপ্রথম প্রয়োজন সচেতনতা। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় বাংলাদেশের সরকার ও স্থানীয় প্রশাসন নানা প্রস্তুতি নিচ্ছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধারকারী দল সক্রিয় রাখা এবং জনগণকে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সচেতনতা এবং দ্রুত প্রস্তুতির মাধ্যমে অনেক বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব, যেমনটি হয়েছিল আম্পান এবং সিয়াংয়ের সময়। তাই এবারও সরকার এবং বিভিন্ন সংস্থাগুলো প্রস্তুত আছে এবং সাধারণত জনগণের সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় ঢাল।